এবার বলাই দাদা চিন্তা করছে ভাই কানার ঘামটা শুকিয়েছে কিনা একবার মুখটা দেখি। যেই বদন পানে চা অমনি কি দেখলেন, ঘাম তো শুকিয়েছে, কিন্তু ভাই কানার মুখ দেখে মনে হচ্ছে ভাবের পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? ভাই কানার মুখ দেখে মনে হচ্ছে ভাই কানার বুঝি রাধারানীকে মনে পড়েছে। তার দাদার সামনে থাকলে তো আর ভাইয়ের মনস্কামনা পূর্ণ হয় না। আর বলা দাদা সেখান থেকে যেতেও পারছেন না, আর চিন্তা করছে কানাইকে শেক দিতে হবে। এই জেনে অতিশয় শ্রম ভরে বিনোদ তরুর ছায়ে, অতিশয় শ্রম ভরে বিনোদ তরুর ছায়ে, অতিশয় শ্রম ভরে আজ বিনোদ তরুর ছায়ে, আজ অতিশয় শ্রম ভরে বিনোদ তরুর ছায়ে। বলে আবার অলসই সুতল বলাই, আরে কিবা বলে আজ অলসই সুতল বলাই, আরে কিবা বলাই দাদা ঘুমের ভান করে পড়ে আসে। কানাই মনে করছে দাদা ঘুমিয়ে পড়েছে। এই রাধা বদনের এই একটা সুযোগ, ঘুমোয়নি, ঘুমের ভান করে পড়ে আছে। কানাই মনে করছে দাদা ঘুমিয়ে পড়েছে। এখন রাধা বদন দর্শন পেতে গেলে সুবলকে চা, সুবল দূরে দাঁড়িয়ে আছে, ওকে ডাকবো কেমন করে? ডাকতে গেলে তো দাদার ঘুম ভেঙে যাবে। তা গোবিন্দ তো সুচতুর, আর সুবলও সুচতুর গোবিন্দের সখা। তা গোবিন্দ ইশারা করে দূর থেকে বলছে, ও সুবল। তখন সুবল দেখে দূর থেকে বলছে, কি হইল রে? বলে এত দূর থেকে বলা যাবে না, কাছে আয়। সুবল এসেছে, বল বল কি বলছিলি? এইখানে বলবো না, চল ওইদিকে চল। চুপি চুপি সুবলে, চুপি চুপি সুবলে, চুপি চুপি সুবলে, চুপি চুপি সুবলে, চুপি সুবলে, চুপি সুবলে। আজ সুবলের করে ধরি গমন করল হরি, আজ সুবলের করে ধরি গমন করল হরি, আজ সুবলের করে ধরি গমন করল হরি। আজ সুবলের করে ধরি দেখে না তাই রে না না তাই নাই নাই নেথে নিরে নেথে না 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 নেথে নে 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 না না তা না তাই না না সুবলের করে ধরি সুবলের করে ধরি গমন করল হরি, আজ রাধা ভাবে গদ গদয়ঙ্গ, আরে কিবা রাধা ভাবে গদ গদয়ঙ্গ, বলে রাধা ভাবে গদ গদয়ঙ্গ, আরে কিবা
সুবলের করে ধরে চুপি চুপি মাঝ রাস্তায় গিয়েছে, অমনি গোবিন্দের ভাবের পরিবর্তন হয়েছে। অমনি আরে চলিতে না রে, চলিতে না রে, চলিতে না রে, চলিতে না রে, ভাই কানাই আরে চলিতে না রে, ওই ভাই কানাই আরে চলিতে না রে, ওরে আগের পদ পিছে পরে ভাই কানাই আরে চলিতে না, আগের পদ পিছে পড়ে ভাই কানাই আরে চলিতে না রে, আগের পদ পিছে পরে ভাই কানাই আরে চলিতে না, ওই আগের পদ পিছে বলে পড়ে, আগের পদ পিছে পরে ভাই কানাই আরে চলতে না রে, আগের পদ পিছে পড়ে, ভাই কানাই আরে চলতে না রে, ভাই কানাই আরে চলিতে না রে। সুবল বলছে কি হলো কানাই, একটু পূর্বে তো তুই ভালোই চলছিলি সখা, আবার তোর কি হলো, চলতে পারছিস না কেন? সখা, এখানে সখা কয় প্রকারে? পঞ্চবিদ, 5 প্রকার। সুবল কি সখা? প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা কাকে বলে? যে জন মুখ দেখে দুঃখ বুঝে। বলে সুবল তুই তো আমার প্রিয় নর্ম সখা, প্রিয় নরম সখা, তুই তো সবই বুঝেছিস রে সখা। বলে বুঝেছি কানাই তোর বুঝি, সেই চন্দ্রবদনে ধনী রাধা রানীকে মনে পড়েছে, মনে পড়েছে। গোবিন্দ বলছে ঠিক ধরেছিস সুবল, তুই যখন আমার মনের কথা বুঝতে পেরে গেছিস, একবার রাধা রানীর দর্শন করিয়ে দে সখা। সুবল বলছে শোন কানাই, রাধা রানীটা তো সস্তা জিনিস নয়, বললেই দেখিয়ে দেবা। রাধা বদন দর্শন পেতে গেলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। বলে সুবল তুই আমার রাধা রানীর জন্য যা বলবি আমি তাই করবো, বল কি করতে হবে, চল। এই বলে প্রাণ গোবিন্দের করে ধরে নিয়ে চলেছেন কোথায়? সেই গিরিগোবর্ধন তটদেশে, বৃন্দাবনে। এই তেপথার মোড় আছে, যেটার নাম দানঘাটি এখন, সেই তেপথার মোড়ে দাঁড়িয়ে বলছে ওরে কানাই, তুই যদি তেপথার মোড়ে একটি ঘট স্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে বসতে পারিস, বসতে পারি, তবে তুই চন্দ্রবদনে ধনী রাধা রানীকে দেখতে পাবি, দেখতে পাবি। গোবিন্দ বলছে সখা, এই খোলামেলা জায়গায় কেউ কোথাও নাই, ঘট পাবো কোত্থেকে, মালা পাবো কোত্থেকে? বলে ভুলে গেলি কানাই, সেই তোর পূর্ণমাসী মা যোগ মাকে স্মরণ কর, সেই তোকে ঘট মালা এনে দেবে। যোগ মাকে স্মরণ করার পর একটা ঘট স্থাপন করলেন, ঘটের গলায় মালা দিলেন। মালা দিলে, এবার ঘটের গলায় মালা দিয়ে বলছো সুবল, তোর কথা মতো ঘট স্থাপন করলাম, ঘটের গলায় মালাও দিলাম, কিন্তু কই এখনো তো রাধারানী এলো না। ও বুঝতে পেরেছি, রাধারানীর জন্য যে আমরা বসে আছি, তাই খবরটা তো রাধারানীকে দিতে হবে। তুই আমি ছাড়া তার কেউ নাই, কে খবর দিতে যাবে? বলে কেন আছে কানাই, তোর ধরার অঞ্চলে যে বাঁশিটি রয়েছে, সেই তোর প্রেমময়ী আল্লাহ আদি শক্তি বৃষভানু রাজনন্দিনী রাধারানীকে এনে দিতে পারবে। তখন গোবিন্দ আমার বাঁশিটিকে করে নিয়ে বেশ যত্ন করে মুছে জিজ্ঞাসা করছে ওরে বাঁশি, তুই কি আমার রায়কে কি এনে দিতে পারবি? বাঁশিকে জিজ্ঞাসা করছে। একা বাঁশি কেন গো, যদি স্থানে কোনো ভক্তকে জিজ্ঞাসা করা তো তিনি কি চিন্তা করতে? বাঁশি ঠিক তাই চিন্তা করছে, হে গোবিন্দ, আজ সারাটা দিন উপবাস আছি, কই তুমি তো আমায় অধরামৃত পান করাওনি। বাঁশির অন্তরের ব্যথা গোবিন্দ আমার বুঝতে পেরে বাঁশিটিকে যত্ন করে মুছে যেই না চুম্বন দেওয়া, অমনি বৃন্দাবনে বাঁশি বেজে উঠল। এটাও বৃন্দাবন, এখানেও বাঁশি বেজেছে। বাঁশি কি বলে বেজেছে? গোবিন্দের বাঁশি। গোবিন্দের বাঁশি কি বলে বাজে?